তোমরা কে কে আমার মতো পাস্তা খেতে ভালোবাসো কমেন্ট করো তো। আমি আজকে খাচ্ছি হোয়াইট সস পাস্তা। হাঁটছি আর হাঁটার সময় জলের বোতল নিয়ে আমি হাঁটি। ডিনারের পর চেষ্টা করি আমি অন্তত যেন আধ ঘন্টা হাঁটতে পারি। এটা আমি এতদিন করিনি, জাস্ট রিসেন্টলি শুরু করেছি। আর আজকে যেহেতু পাস্তা খেয়েছি, পাস্তা খুবই হেভি খাবার, ময়দা আছে আর অনেক ব্যাড কোলেস্টেরল আছে, প্রচুর ক্যালোরি আছে। তো আজকে চেষ্টা করছি একটু বেশি হাঁটার, অন্তত 1 ঘন্টাতে হাঁটতে পারি। তো ডিনারের পর হাঁটাটা কিন্তু মাস্ট, ক্যালোরিটা আমাদের চেষ্টা করতে হবে বার্ন করার। তো আজকে ডিনারের পরই হাঁটছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে হচ্ছে 3rd ডে অফ মাই 120 days চ্যালেঞ্জ অফ ওয়েট লস জার্নি। তো তোমাদের সাথে শেয়ার করব যে আজকে 3য় দিন, আজকে কিভাবে আমি দিনটা কাটাবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। কেননা আমি চেষ্টা করছি আমার ওয়েট কমানোর। আমার ওয়েট যথেষ্ট বেশি, 76। তো সেইটাকে আমি 120 দিনের মধ্যে কমাতে চাই। জানি না কতটা কি পারবো, কিন্তু আমি চেষ্টা করছি। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। প্রতিদিনই আমি সকালবেলায় উঠে ঈষদুষ্ণ গরম জলে পাতিলেবুর রস মিশিয়ে খাই। দেখো, পাতিলেবু আজকে অর্ধেক কেটে নিয়েছি, 4 পিস রয়েছে দেখতে পাচ্ছ। তো পাতিলেবুগুলো চিপে পাতিলেবুর রস মিশিয়ে আমি একটু গরম জল খেয়ে নিই প্রথমে। তারপর আমি ব্রেকফাস্টে খেলাম ওট। আর দেখো, আজকে ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি, রান্না করব। তো সেই জন্য আর দেখো, আজকে এই যে মশলা টশলা পেঁয়াজ এসব তো রেডি আছে। আর আজকে না আমি আলু পেঁয়াজকলি আর বিট এভাবে কেটেছি, ভাজা করব। এই আলু পেঁয়াজকলি বিট ভাজাটা খেতে দারুণ লাগে। আর দেখো, আমি মাছের নুন হলুদ মাখাচ্ছি। তোমরা দেখছো আমি কিভাবে মাখাচ্ছি, বুড়ো আঙুলটাকে সরিয়ে রেখেছি। কেন বলো তো? আসলে পেয়ারা কাটতে গেছিলাম বটিতে, আমি বটিতেই কাটি, আমি ছুরিতে না ভালো করে কাটতে পারি না। তো বটিতে যখন পেয়ারাটা কাটছিলাম, আমার এই বুড়ো আঙুলের সাইডটা কেটে গেছে। তো ভীষণ জ্বালা করছে। নুন হলুদ মাখাচ্ছি, একটু নুন লাগলেই জ্বালা করছে। তো খুবই সমস্যা হচ্ছে আর কি। তো ওই জন্য আমি বুড়ো আঙুলটাকে এভাবে সরিয়ে বাকি 4টে আঙুল দিয়ে মাছে নুন হলুদটা মাখাচ্ছি। তো দেখো, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বুড়ো আঙুলটা জ্বালা করছে, ওই জন্য মুখটা আমি এরকম বাংলার পাঁচ করে রেখেছি। মাছ খেতে তো খুব ভালোই লাগে। যাই হোক, এই ভাতের হাঁড়ির মধ্যে আমি 2টো ডিম সেদ্ধ দিয়ে দিলাম। ডিমে প্রোটিন আছে, ডিম খাওয়া খুব ভালো। তো আজকে একটু সময় বার করেছি, ঘরেই পেডিকিউর করছি। দেখো, পার্লারে এত চার্জ নেয়, আমাদের এখানে তো নেয় 750 টাকা পেডিকিউর করতে। তো ভাই, আমরা অত বড় লোক নই যে একটু পেডিকিউর করতে অত টাকা দিতে হবে। তো ঘরেই চেষ্টা করছি। আমার তো পা সবসময় ফাটে, গোড়ালি আমার ভীষণ ফাটে। পার্লারে ছুটে ছুটে অত টাকা খরচা করে তো যারা অ্যাফোর্ড করতে পারো তারা করবে, আমাদের মতো মিডল ক্লাসরা হয়তো সেটা পারবে না। তো আমরা ঘরেই সময় বার করে নিতে পারবো এগুলো, তাই না? হয়তো পার্লারের মতো অতটা ভালো হবে না, কিন্তু তাও হোক, আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কাছে একটু পয়সা বাঁচলেই অনেক। তো বন্ধুরা, এরপর আমি আমার এক বান্ধবীর সাথে গেছিলাম মুভি দেখতে পিভিআরে, আমাদের এখানে ডাঙ্কি। তো ডাঙ্কি মুভিটার ছোট্ট কুইক একটা রিভিউ দিয়ে দিচ্ছি। ছবিটা কিন্তু ইমিগ্রেশন নিয়ে। কানাডা, ইউএসএ এইসব জায়গায় যাওয়ার জন্য অবৈধ প্রবেশকারীরা যে রুট ব্যবহার করে, সেই রুটের নাম হচ্ছে ডাঙ্কি, যাতে তারা ইল্লিগালভাবে ওইসব দেশে প্রবেশ করে। হল অন্ধকার, ছবি শুরু হয়ে গেছে, আমরা হলে ঢুকছি। আমি আর আমার বান্ধবী যখন ছবি দেখতে ঢুকলাম, শুনলাম তার মিনিট 20 আগেই ছবি শুরু হয়ে গেছে। ছবির ইন্টারভ্যালে একটু বেরিয়েছিলাম, জল পিপাসা পেয়ে গেছিলো। তো দেখো, খুব সুন্দর ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা, উপরে কাপ ছিল। এই অ্যানিম্যাল মুভি আমি দেখিনি, সেক্স ভায়োলেন্সের এরকম মুভি আমার পছন্দ না। তো ডাঙ্কির কুইক রিভিউ দেবো বলছিলাম। ছবিটার ফার্স্ট হাফ বেশ কমেডি রয়েছে, আমরা তো হাসতে হাসতে পাগল হয়ে গেছি। আর শেষ সেকেন্ড হাফে ছিল ইমোশনাল, খুবই ইমোশনাল পোর্শন ছিল, ড্রামা ছিল। ভিকি কৌশলের কিন্তু ক্যামিও রয়েছে, শাহরুখ, তাপসী পন্নু, ভিকি কৌশল, সবারই অ্যাক্টিং ভালো। মোটের ওপর ছবিটা কিন্তু ভালোই লেগেছে, কন্টেন্ট ভীষণ ভালো, দিল খুশ হয়ে গেছে। আমি তো ছবি দেখে ফুললি স্যাটিসফাইড। তো মুভি দেখে চলে এসেছি, বিকালবেলা একটু হার্ডওয়ার্ক, একটু এক্সারসাইজ করব। সারাদিন তো সময় হলো না রান্নাবান্না, মুভি দেখা, মেয়ের স্কুল এসব নিয়ে। क्या नाम है तुम्हारा बाबू? क्यों बैठी हुई हो? नहीं बोलोगी? বিকালবেলায় পার্কে চলে এসেছিলাম, এখানে অনেক বাচ্চা খেলছিল, এই ওপেন এয়ার জিমে এখানে ওরা খেলছিল। তো আমি বললাম একটুখানি নামো, আমাকে একটু করতে দাও। তো ওরা করতে দিল। দেখো, পাশে এই লাল ফ্রক পরা মেয়েটা দাঁড়িয়ে কি সুন্দর দেখছে।
তো আমি নামার পর ওকে চাপিয়ে দিলাম, দেখে মায়া লাগছিল, ও করতে চাইছে। এখন একটা গান খুব চলছে দেখছি, কি একটা গান বানাইছে, তো সেটা সুরটা আমার মনে হয় ভালো কইরা বাজাও তো তারা সুন্দরী কমলা নাচে। তো এইটার সুর থেকে ইন্সপায়ার্ড বলেই মনে হচ্ছে, যে খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে। তোমরা কি বলো? আমি নোটিস করলাম তাই জানালাম। বন্ধুরা, আমার যে ওয়েট লস জার্নির যে ভিডিওগুলো হবে, এটা তো ব্লগ, আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ এখানে থাকবে। মানে শুধুই যে ব্যায়াম থাকবে, শুধুই ডায়েট থাকবে তা নয়, সারাদিন আমি কি করি, সারাদিন আমি কিভাবে কাটাই, সেগুলো আমি আমার ব্লগগুলোর মাধ্যমে তুলে ধরবো। এক হাতে এটা করে আরেক হাতে ফোন কন্টিনিউয়াস ধরে আমার হাত ব্যথা হয়ে গেছে। হাত ব্যথা হয়ে গেল। এবার এই হাতটাতে করব। একটা ছিল না চাক্কি পিসিং চাক্কি পিসিং, আগেকার যুগে সেই জাঁতা থাকতো না, জাঁতা যেভাবে ধান পেশাই করতো, তো মহিলাদের তখন এমনি এইসব ভালো ভালো ব্যায়ামগুলো হয়ে যেত। তো এখন তো আমাদের সেসব নেই, এখন সব ইজি হয়ে গেছে। যত ইজি হয়ে গেছে তত লাইফস্টাইল মানুষের এরকম হয়ে গেছে। আজকাল আমি চেষ্টা করছি রাত 8টা নাগাদ ডিনার কমপ্লিট করে নিতে। আজকে খেয়ে নিলাম রুটি, পনিরের তরকারি। দিনটা এরকমই কাটলো, তোমাদের সাথে সব শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো। দেখা হবে তোমাদের সাথে কালকে নেক্সট ব্লগে।